যারা মাকে ভালোবাসো শুধু তারাই ভিডিওটা দেখো। সেই জন্য আমার কাছে আমার মাই সব। মা ছাড়া পৃথিবীটা অন্ধকার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি চাই সবসময় তোমরা ভালো থাকো। তো তোমরা থাম্বনেলের টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার মায়ের উদ্দেশ্য করে। তো আমি আবারও বলছি, যারা মাকে ভালোবাসো শুধু তারাই ভিডিওটা দেখো, আর যারা ভালোবাসো না তাদের মনে হবে যে ন্যাকামি করছে, কিন্তু না, যারা ভালোবাসো তারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মায়ের ভালোবাসা কি হয়। সত্যিই তাই, আমাদের জীবনে মা ছাড়া মানে আপন কেউ হয় না। মানে কোনো একটা অন্যায় করলে সবাই দূরে সরে গেলেও মা কিন্তু পাশেই থাকে। ভালোবাসো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো আজকে আমার মার অপারেশন আছে। তো অনেক দিন ধরে পেটে ব্যথা করছিল। আমরা মনে করছিলাম সাধারণ নর্মাল পেটে ব্যথা হয়তো হচ্ছে। তো উনি একটা ডাক্তার দেখিয়েছিল রিপোর্ট করার পরে। তো রিপোর্টে কী এসছে আমি তোমাদেরকে বলবো। তো ওনার আজকে অপারেশন আছে। উনি তো মানে যবে থেকে শুনেছে এটা তবে থেকে কান্নাকাটি করছে। আমারও মন খারাপ হচ্ছে, কিন্তু আমি ওনার সামনে কান্নাকাটি করছি না, কারণ আমিও যদি ভেঙে পড়ি তাহলে ওনাকে আর সামলানো যাবে না। কারণ উনি এত দুর্বল লোক, ওনার কি বলবো, এত দুর্বল লোক, মানে সবসময় কেঁদেই যাচ্ছে আর বলেই যাচ্ছে আমি বাঁচবো তো, আমি বাঁচবো তো। এখন যদি এরপরে আমিও যদি কান্নাকাটি করি তাহলে ওনাকে কে সামলাবে? আর আমার বর তো বারবার ওনাকে বকা দিচ্ছে, কারণ আমার বর তো জানে যদি এরকম কান্নাকাটি করে তাহলে শরীর খারাপ হয়ে যাবে, তাহলে অপারেশন করতে খুব অসুবিধা হবে। কালকে রাত থেকে কান্না শুরু করেছে, বারবার বলেই যাচ্ছে বাবা আমি বাঁচবো তো, আমাকে বাঁচিয়ে নিয়ে আসবো তো, এইগুলোই বারবার বলছে। আর আমারও মন খারাপ হচ্ছে খুব, কিন্তু কি করবো বলো, ওনার সামনে যদি আমি কাঁদি কান্নাকাটি করি তাহলে ওনার কি অবস্থা হবে, উনি তো আরও ভেঙে পড়বে। তোমরা সবাই প্লিজ আমার মার জন্য একটু ভগবানের কাছে বলো, আমার মা যেন সুস্থ হয়ে যায়, আমার মা যেন সুস্থ হয়ে বাড়িতে চলে আসে, এইটুকুই তোমাদের কাছে চাইবো। তো প্লিজ তোমরা এটা করো। আর ওরা সব হসপিটালে যাবে বলে, নার্সিংহোমে যাবে বলে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ কখন অপারেশন হবে তার তো ঠিক নেই। মাকে না খেয়ে যেতে বলেছে, কিন্তু আর সবাই যাবে, আমার যাওয়া হচ্ছে না, কারণ ছেলেকে নিয়ে অতক্ষণ আমি থাকতে পারবো না। অপারেশন হয়ে যাওয়ার পরে আমাকে ফোন করবে, আমি তখন যাব। তখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার মা কেমন আছে, সুস্থ আছে কি, কতটা ভালো, মানে অপারেশন কেমন হলো, ঠিকঠাক হলো কিনা, সবটাই আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো প্লিজ। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আর একটা কি কথা কি জানো তো, মা ছাড়া পৃথিবীটা অন্ধকার। কারণ আমার ছোটোবেলা থেকে বাবা নেই, আমার বাবা আমাদেরকে থুয়ে চলে গিয়েছিল। সেই ছোট্টবেলা থেকে আমার মা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তো এত কষ্ট করে মা সারা জীবন কষ্টই করে গিয়েছে, এখনও কষ্ট করছে আমার মা। মানে এখনও ওনার কোনোদিনও দেখলাম না যে একটু মনে নিজের জন্য সুখ, উনি তো চাইলে করতে পারতো সেই সময় যখন উনি, আমার বাবা চলে গিয়েছিল, উনি চাইলে তো বিয়ে করতে পারতো, কিন্তু করেনি। সেই সময় থেকে আমাদেরকে মানুষ করে, সেই সময় থেকে আমাদেরকে ছোটোবেলায় পড়াশুনো করিয়েছে। হ্যাঁ, হয়তো আমরা পড়াশুনো অত ভালো ছিলাম না, তাই করতে পারিনি, তাই আমার মা অল্প বয়সে আমাদেরকে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের জন্য খুব কষ্ট করেছে। সেই জন্য আমার কাছে আমার মাই সব। আমার জীবনে আপন বলতে যদি কেউ থেকে থাকে সেটা মা। হ্যাঁ, আমার বোন আছে, কিন্তু আমার মা ছাড়া, আমার বাবা তো কোনোদিন আমাদের খোঁজই নিল না, কিন্তু ওই মানুষটা আমাদেরকে মানে যতটা পেরেছে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। সেই জন্য উনি আমার কাছে সব। তাই ওনার সামনে তো আমি কান্নাকাটি করতে পারছি না, আমাকে শক্ত থাকতেই হবে। তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওনার কী হয়েছে। ওনার পেটে টিউমার হয়েছে, তো ওনার 3বার সিজার আছে, সেই জন্যই উনি আরও এত টেনশন করছে। কারণ ওনার সিজারের সময় শরীরে রক্ত থাকে না, অনেক কিছু প্রবলেম হয়েছিল তখনকার সময়। সেই থেকেই আমার মা চিন্তা করছে যে আমার তো মানে ওরকম সিজার টিজার করলে পরে খুব অসুবিধা হয়ে যায়, শরীরে রক্তমুক্ত থাকে না, অন্যরকম হয়ে যায়, সেই জন্যই চিন্তা করছে। তো চলো, আমার মা চান করছে, চান করে রেডি হবে, উনি তো কিছু খেতে পারবে না। তো আমি সব কিছু মানে যেগুলো দরকার সেগুলো গুছিয়ে গেছিয়ে দেবো, আমি তো যেতে পারবো না। তো অপারেশনের পরে আমি তোমাদেরকে দেখাবো আমার মা কেমন আছে, অপারেশনটা সাকসেসফুল হলো কিনা। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, শেষ অবধি দেখো, আবারও বলছি। তো চলো দেখা হবে পরে, আমি এখন বাকি কাজগুলো করে নিই।
কাঁদবা নাকি? হ্যাঁ সে কবে থেকে কান্নাকাটি করছে জানো, কাঁদার কোনো দরকার। আমার বর আমার কাছে ফোন করেছিল যে মাকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, সেই কারণে আমি তাড়াহুড়ো করে এখন যাচ্ছি ওখানে। তো চলো ওখানে পৌঁছে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি আসার কিছুক্ষণ পরেই অপারেশন শেষ হয়। দেখো কত বড় টিউমারটা হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছ কতটা বড়, আমার তো দেখেই কেমন লাগছে। আর এই সাইডের এটা নাড়ি, ওটাও কেটে বাদ দিয়ে দিয়েছি, এত ভয়ঙ্কর দেখতে। তারপরে মাকে বেডে দিয়ে দিয়েছি, এখন বেডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে বেডে দিয়ে দিল। এই দেখো আমার মা এখানে মানে এখন কথা মতো বলতে বারণ করেছে, কারণ কথা বললে বমি হতে পারে, এই কারণে চুপ করে শুয়ে আছে। এখন তো অবাস করা আছে, বুঝতে পারছে না, যখন অবাসটা কেটে যাবে তখন ওই যন্ত্রণাটা মাকে সহ্য করতে হবে। এই যন্ত্রণাটা তো মাকে সহ্য করতেই হবে, কিছু করার নেই। তো ঠান্ডার জন্য কম্বল টম্বল সব কিছুরই ব্যবস্থা, কোনো অসুবিধা নেই। মাকে তো অজ্ঞান করেনি, মা এমনি নর্মালি ছিল, কিন্তু যেহেতু অবাস করা আছে বলে বুঝতে পারছে না, অবাসটা কেটে গেলে বুঝতে পারবে এই যন্ত্রণাটা। কিন্তু আমার মা যে ভালো আছে এখন, তো মানে আমি নিশ্চিন্ত যে এই যন্ত্রণাটা সহ্য করার পরে আস্তে আস্তে আমার মা ভালো হয়ে যাবে। তো অপারেশন যে সাকসেসফুল হয়েছে এটাই আমার কাছে অনেক। তোমাদের সবার ভালোবাসার জন্য আজকে আমার মা ভালো হয়ে গিয়ে মানে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো প্লিজ তোমরা, আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, একটা ভিডিওতে লাইক করে যেও প্লিজ। Thank you for watching.